আল্লামাহুল বায়ান। আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি যখন মক্কার জমিনে দাঁড়িয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এটাই ছিল তার দোষ। তার কখনো চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে, কখনো তার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, কখনো তার ইনভাইট বা দাওয়াত করে গোস্তর সঙ্গে বিষ খাইয়ে দেওয়া হয়েছে, কখনো বা তাকে জাদু করা হয়েছে। এতেও কাফেরেরা ক্ষান্ত হলো না, এবারে তাকে মারার ষড়যন্ত্র করা হলো। আল্লাহর নবী তার মক্কি জীবনীতে অত্যাচার আবু জেহেল, উতবা, সায়েবা, মগীরা এদের অত্যাচার নবী আমার সহ্য করতে না পেরে তিনি মক্কা ছেড়ে তায়েফের জমিনে কলেমার দাওয়াত দিতে গেছেন। কোন জমিন বললাম একটু জোরে বলুন। তায়েফের জমিনে কলেমার দাওয়াত দিতে গেছেন। সেখানে নবী আমার এক বুক ভরা আশা নিয়ে গেলেন যে মক্কার মানুষেরা আমার কলমার দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি যখন মক্কায় রয়েছেন, আবু জেহেল বলছে শোনো, চলার পথে কাঁটা বিছিয়ে দিয়েছি, মোহাম্মদের পায়ে কাঁটা ফুটলো না, তার জাদু করেছি, জাদুও খাটলো না, এক কাজ করো এর খাদ্যে বিষ মাখিয়ে দেওয়া হোক, কারণ মোহাম্মদ গোস্ত খেতে বলো ভালোবাসে। কি খেতে? জোরে বলেন না। আমরাও খাই না, আমরা তো সবজি খাবো না। আমাদের ছেলেরা যদি সপ্তাহে 4 দিন সবজি কেনেন, বলবে তুই হাটে গোস্ত দেখতে পাসনি? গোস্ত খেলে মেজাজ ঠান্ডা হয় নাকি? কথা বলছেন না কেন? আল্লাহর নবীকে একজন ইহুদির মেয়ে ছেলে গোস্ত রান্না করে সেই গোস্তর সঙ্গে জহর লাগিয়ে দেওয়া হলো, রাসূলুল্লাহ খাচ্ছেন। ভাইরা আমার শুনে রাখো, দুঃখের সঙ্গে কথাগুলো বলে যাই। মহান আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে দিলেন ওয়াল্লাহি ইয়াসিমিকা মিনান নাস। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রাখুন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সব জালেমের অকল্যাণ হতে আমি আপনাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফানা লাকা যিকরাক। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি জেনে রাখুন, পৃথিবীর সব নেতার থেকে আপনার সম্মান আমি আল্লাহ অনেক উঁচু করে দিলাম। এ বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, এক বটি গোস্ত, একটা গোস্তর বটি নিয়ে রাসূলুল্লাহ গালে দিয়েছেন, চিবাচ্ছেন, ঘোঁট মেরে খাওয়াটা যেন রাসূলুল্লাহ ভুলে গিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাঁচাবেন বলে বিশ্ব নবীর খাদ্য নালীটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী চিবাচ্ছেন, চিবানোর পরে গিলে নিতে হয়, এ কথাটা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুলে গিয়েছেন। জিবরিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি আপনি এই গোস্তর বটিটা চিবান, গিলতে আপনি পারবেন না, কারণ আপনার খাদ্য নালী আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ যে গোস্তটা আপনি খাচ্ছেন ওই গোস্তে ইহুদির মেয়ে ছেলে জহর লাগিয়ে রেখেছে। ও ইয়া রাসূলুল্লাহ আপনি ফেলে দেন, কারণ আপনাকে মারার জন্য আবু জেহেল, উতবা, সায়েবা এই প্ল্যান করেছে। আর সব থেকে বড় প্ল্যানওয়ালা আল্লাহ আপনার খাদ্য নালীটা বন্ধ করে দিয়ে ওদের হাত থেকে আমার আল্লাহ আপনার হেফাজত করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ গোবিন্দপুরের ছেলেরা, রাসূলুল্লাহর মক্কায় জীবনের কষ্টগুলো একটু বলে যায়। অসুবিধা
হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? এবার বললে জাদু করো। কি করো? জোরে বলো, কি করো? জাদু করো। জাদু হচ্ছে, দেখেন কে জাদু করবে? একজন আরবের বিখ্যাত জাদুকর লুবিদ বিন আসাম। নামগুলো ভালো করে মনে রাখুন। লুবিদ বিন আসাম বলছে থামো, এর জাদু করা হবে। জাদু হচ্ছে রাসূলুল্লাহর খাদেমের কাছ থেকে একটা চিরুনি নিয়েছে। এই জন্য একটা কথা সতর্ক করে দিয়ে যাই, কখনো বেঈমানদের বিশ্বাস করবেন না, এরা ঘাতক হয়। রাসূলুল্লাহর খাদেমের কাছ দিয়ে একটা চিরুনি নিয়েছেন। রাসূলুল্লাহর মাথা চুল ছিল কাঁধ পর্যন্ত, সেই কাঁধের চুল নিয়েছে, চুলে 21টা গেরো দিয়েছে, গিঁট দিয়েছেন। প্রতিটা গিঁটের ভিতরে একটা করে ছুঁচ ঢুকিয়ে দিয়েছে। জাদু করে চিরুনিতে জড়িয়ে খেজুর গাছের চাপালি নিয়ে জড়িয়ে নিয়ে বীরে জারগার নিচে রেখে এসেছে। দিনের পর দিন রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়ছেন। আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়ছেন। খেয়ে বলে আমি খাই নাই, কথা বলে বলে আমি বলি নাই। বিবিদের সঙ্গে যার ঘরে যাবার কথা তার ঘরে যায় না। সাহাবাদের সঙ্গে অজনসিয়াত করবে, দিন প্রচার করবে, নবী ভুলে যায়। আস্তে আস্তে রাসূলুল্লাহ সব ভুলতে আরম্ভ করেছেন, আর তিনি বিছন সজ্জা হয়ে পড়ছেন। আল্লাহর নবী শুয়ে রয়েছেন বিবি আয়েশার ঘরে। এমত অবস্থায় দুজন ফেরেশতা এসেছেন। একজন নবীর মাথার ধারে দাঁড়িয়েছে, একজন নবীর পায়ের ধারে দাঁড়িয়েছে। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এসে জিবরিল বলছেন, জিবরাইল আর মিকাইল দুজন ফেরেশতা এসে বলছেন, জিবরাইল বলছেন এনার নাম কি? হযরতে মিকাইল বলছেন ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর, নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন বলছেন এনার কি হয়েছে? তবে মিকাইল আলাইহিস সালাম বলছেন এনার জাদু করা হয়েছে। আবার জিবরাইল বলছেন এনার কি হয়েছে? মিকাইল আলাইহিস সালাম বলছেন এনাকে জাদু করা হয়েছে। জিবরাইল বলছেন কে জাদু করেছে? মিকাইল আলাইহিস সালাম বলছে লুবিদ বিন আসাম বলে আরবের বিখ্যাত জাদুকর, সে জাদু করেছে। আবার জিবরাইল বলছেন এনার কি দিয়ে জাদু করা হয়েছে? তা বলছে এনার খাদেমের কাছ থেকে চিরুনি নিয়ে, মাথার দুটো চুল নিয়ে, 21টা গিরো দিয়ে, তাতে ছুঁচ ঢুকিয়ে দিয়ে, কুফরি কালাম পড়ে ফুঁক দিয়ে, খেজুর গাছের চাপালি আর চিরুনি একসাথে জড়িয়ে জাদু করা হয়েছে। আবার জিবরিল আমিন বলছেন সেই জাদুর চিরুনিটা, চুলটা কোথায় রাখা আছে? হযরতে মিকাইল আলাইহিস সালাম বলছেন বীরে জারগার নিচে পাথর চাপা দিয়ে রাখা আছে। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ? জানিয়ে দিচ্ছে কে? আরে কথা বলুন। আল্লাহ জানিয়ে দিচ্ছে। তা বলছে ইনি কি করলে সুস্থ হবে? হযরতে জিবরিল বলছে ভাই মিকাইল শুনে রাখো, আমি এখনই দুটো সূরা নিয়ে আসব। আল্লাহ পাকের নবী শুয়ে শুয়ে সব শুনছেন। হযরতে জিবরিল মিকাইল দুজনা চলে গেলেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা বাকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও আল্লাহর পয়গম্বর শুনে রাখুন, দয়া করে আপনি চোখটা একবার খুলুন। আমি জিবরাইল আপনার
আপনার কাছে ওহী নিয়ে আসি, আমি সেই জিবরাইল এসেছি ইয়া রাসূলুল্লাহ। এই সূরা দুটো আপনি পড়ুন। বীরে জারার নিচে আপনার সাহাবাকে নামিয়ে দেন, ডুব মেরে গিয়ে দেখবেন একটা বড় পাথর রয়েছে। পাথরের নিচে হুজুর আপনার মাথা আছড়ানো, মাথা ছানা চিরুনি, তার সঙ্গে আপনার চুল কেশ মোবারকটা নিয়ে জাদু করে লুবিদ বিন আসাম রেখে দিয়েছে। এক একটা গিরোয় নবী গো ফালাকার নাস পড়ে ফুঁক দেবেন, দেখবেন কুদরাতে ইলাহির কুদরাতে এক একটা গিরো অটোমেটিক খুলে যাবে। আল্লাহ পাকের নবী বললেন, ও বাবা তালহা শুনে রাখো, তাড়াতাড়ি আসো, আমি রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়েছি, আমাকে জাদু করেছে। সব সাহাবার চোখ লাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি জানলেন কি করে? আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ও আমার সাহাবারা, জিবরাইল আর মিকাইল আমার এসে বলে দিয়েছে। জিবরাইল আর মিকাইল এসে আমাকে বলে দিয়েছে, যাও বীরে জারার নিচে নামো। নেমে পাথরটা সরিয়ে দেখে সত্যি তো জাদু করা রয়েছে। রাসূলুল্লাহ পড়ছে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যেই পড়ে একটা করে গিরোয় ফুঁক দেয়, আল্লাহর কুদরতে গিরোগুলো সব খুলে যায়। একবার জোরে বলুন। ভাইরা আমার শুনে রাখো, ও যুবকেরা, তোমার রাসূলুল্লাহকে এমনি ছাড়ে নাই। আল্লাহ পাকের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে কাফেরদের ষড়যন্ত্র শেষ ছিল না। বাপ হারা নবী আমার, মা হারা নবী আমার, এতিম নবী আমার, শান্তির পয়গাম নিয়ে আরবের জমিনে রাসূলুল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো অসহায়ের পেছনে ছিলেন, তিনি তো দারিদ্র মানুষের সহযোগিতা করেছেন, তিনি তো কালো গোরার ব্যবধান তিনি মিটিয়েছেন, তিনি তো এতিমের হক দিয়েছেন, তিনি তো মজলুমের পেছনে দাঁড়িয়েছেন। এ বাবাজি ভাইরা আমার, তিনি তো কারোর সম্পদ লুট করে নাই, তিনি তো কারোর মেয়ের সঙ্গে জেনা করে নাই, তিনি তো কোনো রাষ্ট্রের সন্ত্রাসী কোনো কাজ করে নাই। তাহলে তার পেছনে এত জুলুম কেন? এতে পরিষ্কার করে বোঝা যায় পৃথিবীর বেঈমানেরা তামাম পৃথিবীতে আল্লাহ পাকের তাওহীদ প্রচার করতে দেবে না, দেবে না, দেবে না। এটাই ছিল তাদের ষড়যন্ত্র বা সুকৌশল।